আল্লাহ চাইলে আমাদের তুলে নিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক অতি ভালোবাসেন। এটা আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে এখনো হায়াতের জিন্দেগিতে রেখেছেন। আল্লাহ চাইলে তিনি আমাদের তুলে নিতে পারতেন। গত বছর জলসা যখন হয়, অনেক মানুষ আমাদের মধ্যে উপস্থিত ছিল। আজকের বর্তমান দিনে তারা দুনিয়ায় নেই। আর আগামী বছর যখন জলসা হবে আমি থাকবো কিনা এরও কোনো গ্যারান্টি নেই। তাই আমরা ক্ষণিকের মুসাফির। দুনিয়া আমরা যারা এসেছি ক্ষণিকের মুসাফির। এই জন্য আমার শ্রদ্ধা বাপজান ভাইজান কয়েকটা কথা একটু বলবো। কোরআন হাদিস থেকে কিছু কথা আল্লাহ পাক আমাদের শুনে আমল করা তৌফিক দান করুন। একবার হৃদয় থেকে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেন যে বান্দা যদি একটা কাজ তুমি করতে পারো, ইকো কমিয়ে দাও, তোমার মন মতো চালালে হবে না। যখন সুর দেবে যে বক্তা ইকো দেবে ইচ্ছা মতো, সিম্পল বক্তা ভাবে একটু ইকো দেবে না। আমার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই একটা কাজ করবি, যদি একটা কাজ বান্দা দিলের মধ্যে করতে পারিস, দিলে জাগিয়ে নিতে পারিস, আমি আল্লাহ তোর দুটো পুরস্কার এমন দেব যে পুরস্কারের পরে আর 3 নম্বরে কোনো পুরস্কার দরকার লাগবে না। কি পুরস্কার? আমার আল্লাহ পাক বলেন, আমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দেবে, যে তাকওয়া ইখতিয়ার করবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, নিজের দিলের মধ্যে আল্লাহর স্থান দেবে। এই আল্লাহর ভয় যে ব্যক্তি দিলের মধ্যে জায়গা দেবে, আমার আল্লাহ বলেন আমি তাকে দুটো পুরস্কার দেব। বান্দাকে করতে হবে কটা কাজ? ও ভাই এদিকে দেখুন, বান্দাকে করতে হবে একটা কাজ। আমি বান্দা, আমার জন্য আল্লাহ পাক দিয়েছেন একটা কাজ আমার করতে হবে। কি কাজ? আমান ইয়াত্তাকিল্লাহ। আমার আল্লাহ বলছেন, বান্দারে তুই দিলের মধ্যে শুধু আমার ভয়টা তুই রাখ। আমি আল্লাহ, আমার ভয়টা তুই দিলের মধ্যে জায়গা দে, তাহলে আমি আল্লাহ তোর দুটো পুরস্কার দেব। আর এই যে দুটো পুরস্কার দেব, এরপরে 3 নম্বর কোনো পুরস্কারের দরকার লাগবে না। কি পুরস্কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ বলেন যে যত রকমের সমস্যা আছে, সমস্ত রকম সমস্যায় আমি আল্লাহ তার সমাধানের রাস্তা দেখিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার ঋণ পরিশোধের করার রাস্তা আল্লাহ দেখিয়ে দেবেন। আমি কন্যাদায়গ্রস্ত হয়ে গেছি, আমার সুপাত্র আল্লাহ মিলিয়ে দেবেন। আমি রোগগ্রস্ত হয়ে গেছি, আমার রোগের শেফা আল্লাহ দিয়ে দেবেন। যত রকমের সমস্যা আমার সামনে আসবে, সমস্ত রকম সমস্যার সমাধানের রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দেবেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়াজআল লাহু মাখরাজা। আর কি বলেন? ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন, বান্দা তোকে এমন জায়গা থেকে আমি রুজির ব্যবস্থা করে দেব, বান্দা তুই নিজে অনুভব করতেই পারবি না যে এইখানে তো রুজি ছিল। রুজির ব্যবস্থা আল্লাহ করে দেবে, দুনিয়ায় রুজির ব্যবস্থা আল্লাহ করে দেবে, আখিরাতের সমস্ত সমস্যা আল্লাহ পাক সমাধান করে দেবে। কবরের সমস্যা আল্লাহ দূর করে দেবে, হাসরের ময়দানের সমস্যা আল্লাহ দূর করে দেবে, জান্নাতে যাওয়ার সমস্যা, সমস্ত সমস্যা সমাধানের রাস্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। তবে বান্দাকে একটা কাজ করতে হবে, কি? ইত্তাকিল্লাহ। হে বান্দা তুই আল্লাহকে ভয় কর। যে বান্দার দিলে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন গুনার কাজ করতে পারবে না। যে বান্দার দিলে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন আল্লাহর হুকুম থেকে দূরে থাকতে পারবে না। আল্লাহ পাক একটা জায়গা বলে দিলেন, ইত্তাকিল্লাহ, হে বান্দা তুই আমার ভয় কর, আমার দিলে, তোর দিলে আমার ভয়টা রাখ, তাহলে তোর সমস্ত সমস্যা আল্লাহ সমাধান করে দেবে। মসজিদে আজান হচ্ছে, সানের ঘাটে বসে আছি, ফ্রি ফায়ার খেলছি রাস্তায় বসে,
যদি আমার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে ও কোনোদিন ওইখানে ফ্রি ফায়ার খেলতে পারবে না। আল্লাহর ভয় যদি দিলে থাকে কেরামের আড্ডায় বসে থাকতে পারবে না। আল্লাহর ভয় যদি দিলে থাকে যে তাসের আড্ডায় বসে থাকতে পারবে না। মসজিদে আজান হয়ে গেছে, আল্লাহর ডাক, মসজিদে যে মুয়াজ্জিন ডাকছে মুয়াজ্জিনের আওয়াজ নয়, আমরা ভুল বুঝি। মসজিদে আজান হলো, এই আজানটা আল্লাহর ডাক, মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ এই আওয়াজ দিচ্ছেন, কিন্তু ডাকটা কার? আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। এই কথা যখন বান্দার কানে যাবে, সে বান্দার দিলের মধ্যে যদি ভয় না সৃষ্টি হয়, সে মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ পাক বলেন মুমিন বান্দাকে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দা হলো তারা যার সামনে আমার আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, যার কাছে আল্লাহর আওয়াজ পৌঁছে যাবে, তার দিলটা ভয়ে কেঁপে উঠবে। আল্লাহর নাম শোনা মাত্র তার দিলটা ভয়ে কেঁপে উঠবে। আল্লাহ মহান, আল্লাহ এত বড়, তার থেকে বড় কেউ নেই। আল্লাহ যে এত ক্ষমতাশালী, তার থেকে বড় ক্ষমতাশালী কেউ নেই। তার কাছে আমি অতি তুচ্ছ। সেই আল্লাহর আওয়াজ আমার কানে এসেছে, আমার দিলটা তো ছটফট করবে সেই আল্লাহর জন্য। তো মোমেন বান্দা যদি আল্লাহর কথা শুনে তার দিলের মধ্যে তার আল্লাহর ভয় জাগ্রত না হয়, তাহলে সে মোমেন নয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন মোমেন বান্দার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, আল্লাহর নীতি আদর্শ নিয়ে আলোচনা করা হবে, আল্লাহর সমস্ত রকমের দিক দিয়ে তাকে বোঝানো হবে, যাদাতুহুম ঈমানা, এগুলো শোনার পরে তার কি হবে? ঈমানটা বেড়ে যাবে, ঈমান বাড়তে থাকবে। এটা হচ্ছে ঈমানদারের লক্ষণ। তো যে বান্দার দিলে আল্লাহর ভয় নেই, যে বান্দা আল্লাহর কথা শোনার পরে তার দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয় না, যে বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের নিদর্শন আলোচনা করা হয়, সে বান্দার মধ্যে ঈমানে কোনো জজবা আসে না, ও বান্দা ঈমানদার নয়। আল্লাহ নিজেই বলছেন। তাহলে আমরা চিন্তা করে দেখি কোন তাবকে আমরা আছি। আজান হচ্ছে, আমরা সানের ঘাটে বসে আছি। আজান হচ্ছে, ফ্রি ফায়ার খেলছি। আজান হচ্ছে, তাসের আড্ডায় বসে আছি। আজান হচ্ছে, দোকানদারি করছি। আজান হচ্ছে, ব্যবসা বাণিজ্যে পড়ে আছি। নামাজের নামগন্ধ নেই আমাদের। আমরা কি করে ঈমানদার বলে গণ্য হতে পারি? তাই আল্লাহ পাক কি বললেন? আমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর ভয় করবে তার আল্লাহ দুটো পুরস্কার এমন দেবে, 3 নম্বর কোনো পুরস্কার লাগবে না। তার জান্নাতে যাওয়ার আগে পর্যন্ত কোনো পুরস্কারের প্রয়োজন হবে না। ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত সমস্যা আল্লাহ পাক তার সমাধানের রাস্তা দেখিয়ে দেবে, আর এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করে দেবে আমার আল্লাহ, সে নিজেই ধারণা করতে পারবে না এইখানে আমার রুজি ছিল। আমরা চিন্তাই করতে পারি না। এই জন্য আমার বাপজান ভাইজান খেয়াল করতে হবে, আমার দিলের মধ্যে ঈমান আছে তো? তাহলে আমরা সবাই কি বেঈমান কাফের? না, আমরা বেঈমান কাফের নই, কিন্তু আমার ঈমান এত কমজোর হয়ে গেছে, এত কমজোর হয়ে গেছে, এত দুর্বল, যে মসজিদে আজান হচ্ছে, আমার ঈমান ডেকে আমাকে মসজিদে আনতে পারছে না। হারাম কাজ থেকে আমার ঈমান আমাকে রুখে রাখতে পারছে না। তাসের আড্ডা থেকে আমার ঈমান আমাকে তুলে আনতে পারছে না। নোংরা নাজায়েজ কাজ থেকে আমার ঈমান আমাকে বিরত রাখতে পারছে না। মোবাইলের নোংরা সিন অনবরত দেখে যাচ্ছি, সিনেমা ভিডিও দেখে যাচ্ছি, আমার ঈমান আমার হেফাজত করতে পারছে না। তাহলে আমি চিন্তা করে দেখি, নিজেকে একটু প্রশ্ন করে দেখি, এই ঈমান আমার কবরের আযাব থেকে বাঁচাতে পারবে তো? এই ঈমান আমার হাসরের ময়দানে আরশে ছায়া জায়গা দিতে পারবে তো? এই ঈমান জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে তো? এই জন্য আমি সবাইকে বলি, থিঙ্ক অ্যান্ড রিসার্চ অন দ্য এভরিথিংস অফ দ্য ইসলাম। ইসলামের প্রত্যেকটা জিনিস একটু চিন্তা ফেকের, একটু গবেষণা করুন। ইফ ইউ থিঙ্ক অ্যান্ড রিসার্চ অন দ্য এভরি পার্টস অফ দ্য ইসলাম, ইসলামের প্রত্যেকটা জিনিসের ওপরে যদি কোনো মানুষ যদি একটু চিন্তা ফেকের গবেষণা করে, হি ক্যান ডিসকভার দ্য অ্যাকচুয়াল ট্রুথ অফ দ্য ইসলাম। ইসলামের মধ্যে যে অতি সত্য নিহিত আছে, এর মধ্যে যে নিগুড় রস নিহিত রয়েছে, সে ডিসকভার করতে পারবে, সে মানে কি আবিষ্কার করতে পারবে। আজ আমাদের সময় নেই, চিন্তা করার সময় নেই। বড় আফসোসের বিষয়, এত বড় গ্রাম, এতগুলো লোকের বসবাস,
আর বাইরে থেকে এত মেহমান এসে গেছে, প্যান্ডেলে 10-15 জন। তো লজ্জা থাকা বিষয় আমাদের। আমরা জলসা শুনতে এসছি না যারা জলসা দিচ্ছে তাদেরকে ব্যস্ত করে বাড়িতে আটকে রাখতে এসছি, নিজেরা শুনবো না আর ওদেরকে আসতে দেব না, এই আমাদের উদ্দেশ্য। এই জন্য বাপজান ভাইজান এটি শোনার প্রয়োজন আছে। মায়েদের জন্য, বোনেদের জন্য কিছু কথা বলার জন্য এসেছিলাম। তো মা বোনদের এখানে তো কোনো আয়োজন নেই, বাড়িতে যারা শুনছে মনোযোগ দিয়ে কিছু কথা শোনো, অন্তত আখেরাতের পাথেও হবে। আমার কথা শুনে যদি একটা মানুষ একটা আমল করে, ইনশাআল্লাহ ওটাই আমার আখেরাতে ফায়দা হবে। শুধু এই মাত্র এই নিয়ত নিয়ে আমি এই জলসায় এসেছি। আর যেখানে যত জায়গায় জলসা যাই, আপনাদের দোয়া আল্লাহ আমাকে যেখানে যেখানে নিয়ে যায়, আমার নিয়ত থাকে একটাই, কারণ ইনকামের উদ্দেশ্য আমার নয়। আমার ইনকামের রাস্তা আল্লাহ পাক অনেক করে দিয়েছেন। এই জলসা করে করে ইনকাম করে আমার সংসার চালাতে হবে এমন অবস্থা আল্লাহ আমাকে রাখেনি। শুধু আমি এসছি আপনাদের মহাব্বতে, আপনারা ডেকেছেন তাই কিছু কথা আমলিয়াতের সঙ্গে শোনার জন্য। একটা মেয়ে ছেলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না দুনিয়া আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই যে পৃথিবী যা কিছু আছে প্রত্যেকটা একটা মূল্যবান সম্পদ। যে কথাগুলো বলছি আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করুন, তাহলে কিছু চেতনা ফিরবে। আল্লাহ রসুল কি বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়া যা কিছু আছে প্রত্যেকটা জিনিস এক একটা মূল্যবান সম্পদ। এখানে কি আছে? সোনা আছে, রূপা আছে, হীরা জহরত মণি মুক্তা, এ তো মূল্যবান ধাতু আমরা জানি। এছাড়া কি আছে? কত খনিজ সম্পদ আছে, তার সঙ্গে আছে আগুন, পানি, মাটি, বাতাস, আরও কত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে আমাদের সামনে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, প্রত্যেকটা এক একটা মূল্যবান সম্পদ। তারপরে আল্লাহ রসুল বললেন, খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। হে আমার উম্মতরা, শুনে রাখো, এই সারা পৃথিবীতে যত রকমের মূল্যবান সম্পদ আছে, সমস্ত মূল্যবান সম্পদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দামি সম্পদ হলো আল মারআতু সালিহা, নেককার মহিলা, নেককার মেয়ে ছেলে। যে মেয়ে ছেলে সৎ চরিত্রবান হবে, নেককার সতী সাধ্বী মহিলা হবে, ওই মহিলা ও সোনার থেকে দামি, ওর উপর থেকে দামি, ও চন্দ্র থেকে দামি, ও সূর্য থেকে দামি, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব থেকে দামি। কিন্তু এর দাম আমরা দেই না, নিজের দাম নিজে বুঝি না, নিজের দাম নিজে বুঝি না। একটা নেককার মহিলার এত দাম। এখন নেককার কাকে বলবো? কোন মেয়ে ছেলে নেককার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মেয়ে ছেলে 4টে আমল করবে, 4টে আমল করবে কোনো মেয়ে ছেলে, ও মেয়ে ছেলে সাধারণ মেয়ে নয়, ও মেয়ে ছেলে মারা যাবে, সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের 8টা গেট তার জন্য খুলে যাবে জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। 4টে আমল করবে। কি আমল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মেয়ে ছেলে যদি সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সাল্লাত খামসাহা, ও বাপ, এ শুধু মেয়ে ছেলের জন্য নামাজ? আল্লাহ পাক দিন ইসলামের যে মূল বুনিয়াদ, যেটা 5টা জিনিসের উপরে আল্লাহ রসুল বলে গেছেন, একটা হচ্ছে ইমান বা কলেমা, নামাজ, রোজা, হজ আর জাকাত। এই 5টা জিনিস, এই 5টা জিনিসের উপরে, 5টা ভিতের উপরে আল্লাহ পাক দিন ইসলামকে কায়েম করেছেন। এর মধ্যে 3টে জিনিস এমন, এর মধ্যে দুটো জিনিস এমন যেটা সবার জন্য করতে হবে। 1 নম্বর ইমান, আর 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর রোজা। এই 3টে, ইমান, নামাজ, রোজা, এই 3টে জিনিসকে আল্লাহ পাক এমন দিয়েছেন, এটা সবার জন্য সমানভাবে এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। শিক্ষিত নামাজ পড়তে হবে, অশিক্ষিত নামাজ পড়তে হবে, বেড়া ছেলে মেয়ে ছেলে সবাইকে নামাজ পড়তে হবে, শহরের লোক গ্রামের লোক সবাইকে নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের জন্য বলে দিলেন, মেয়েরা 4টে আমল করবে। ও বাপেরা যারা এখানে শুনে বসে আছেন, আপনারা শুনে নেন, বাড়িতে গিয়ে অন্তত পার্সোনাল মেয়েদেরকে বোঝাবেন। মেয়েরা হয়তো কাজে কামে ব্যস্ত, তারা শুনতে পাচ্ছেন, আপনারা শুনে যান। 4টে জিনিস যে আমল করবে,
ওই মেয়ে ছেলে সাধারণ মেয়ে নয়, ও তো রাবেয়া বসরির মতো ওই রকম মোত্তাকি পরহেজগার মেয়ে ছেলে। আমরা তো বুঝি না, তাদের গুরুত্ব দেই না। এক নম্বর কি, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। মেয়েদের এইটা বড় কষ্ট। কেন? প্রত্যেক মাসে মাসে তাদের আল্লাহর প্রাকৃতিক নিয়মে নামাজ ছাড়তে হয়, আবার ধরতে হয়, ছাড়তে হয়, ধরতে হয়। এই ছেড়ে দিয়ে ধরাটা বড় কষ্টকর। তাই কিছু মেয়ে ছেলে নামাজ থেকে গাফলাত হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুল প্রথম প্রেসক্রিপশন দিলেন। এখানে বড় ডিসকাস করার সময় নেই, সংক্ষিপ্ত কথা, যে কথা বললে আমার জান্নাতে যাওয়া সহজ হবে, এই রকম কিছু মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরব। তো মেয়ে ছেলে 4টে আমল করলে মরণের পর সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা গেট খুলে যাবে। 1 নম্বর কি বললাম, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নম্বর, সামাত রমাজানা, রমজান মাসে রোজা রাখবে। বৎসরে একবার রমজান মাস, এই রমজান মাসে 1 মাস জান ভরে রোজা রাখবে। আর 3 নম্বর হচ্ছে আতাআত বালাহা। এইটা আমার মা বোনরা অনেক পিছিয়ে পড়ে আছে। আতাআত বালাহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেয়েদের 3 নম্বর গুণ থাকবে, এটা সে তার স্বামীর অনুগত হবে। আতাআত বালাহা, স্বামীর অনুগত হয়ে চলবে। যে মেয়ে ছেলে স্বামীর অনুগত হয়ে চলবে, সে যেন জান্নাতের গেটে পা পৌঁছে গেল। তবে নেককার স্বামী হতে হবে, বদকার স্বামীর অনুগত হওয়া যাবে না। বালিশে মাথা দিয়ে আর সিনেমা দেখছে, আর কানে হেডফোন দিয়ে বলছে তুই একটা শোন আমি একটা শুনি, গান শুনছে তুই একটা শোন আমি একটা শুনি। এখানে স্বামীর অনুগত হওয়া যাবে না, এখানে গুনাহ কাবিরা হবে। যে স্বামী নেককার হবে, দ্বীনি শরীয়ত মোতাবেক যে সমস্ত হুকুম করবে, সমস্ত কথাগুলো শোনা, এটা মেয়েদের জন্য জরুরি। যতদিন মেয়ে ছেলে শ্বশুর বাড়ি যাবে না, বাপের বাড়ি থাকবে, এই বাপের বাড়ি যতদিন থাকবে বাপ ভাইয়ের কথা মতো চলবে। আর বিয়ের পরে স্বামীর সঙ্গে সংসার করবে, সারা জিন্দগি স্বামীর অনুগত হয়ে চলবে। 3 নম্বর হলো কি, স্বামীর অনুগত হয়ে চলা। স্বামীর অনুগত কিরকম হতে হবে বলা হচ্ছে কি, কোনো নেককার মহিলা তার আচার আচরণে তার স্বামীর দিল ঠান্ডা হয়ে যাবে, তাহলে জানতে হবে সেই মহিলা নেককার মহিলা। কেমন? স্বামী বিদেশ থেকে এসছে, কাজে কর্ম থেকে এসছে, তার কি প্রয়োজন? তার একটু বসার জায়গা প্রয়োজন, তার হাওয়া করার প্রয়োজন, তার পানি পান করার প্রয়োজন, তার কি কি প্রয়োজন সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করে দেওয়া। আমরা কি করি, শাশুড়ি আর বউ ঝগড়া হয়ে থাকে, আসুক বাড়িতে, তার বসার জায়গা দেওয়ার নাম নেই, তুল কালাম শুরু করি, তোমার মা এই বলেছে, তোমার মা এই বলেছে, বোন এই বলেছে। এটা নেককার মহিলার কাজ নয়। নেককার মহিলা যখন বাইরে থেকে স্বামী বিদেশ ঘাটতে কোনো কাজে কর্ম থেকে ফিরবে, তখন সেই স্বামীর এমনভাবে তার সামনে পেশ আসতে হবে, তার ব্যবহারে স্বামীর দিলটা ঠান্ডা হয়ে যাবে। জিন্দগিতে তালাকের কোনো খবর তার সামনে আসবে না। আমার সামনে প্রতিনিয়ত তালাকের মশলা আসে, মোবাইল ধরেছে আর ঝগড়া করতে শুরু করে, একসঙ্গে 3 তালাক দিয়ে তারপর দেড়েছে। সন্ধ্যা থেকে ঝগড়া শুরু হয়ে গেছে, রাত 10টা 11টা 12টা বেজে যাচ্ছে, ঝগড়া থামছে না, দুজন সমানে ফাইট করে যাচ্ছে। রাগের মাথায় রাত 12টার দিকে স্বামী তালাক দিতে দিতে, 1 তালাক 2 তালাক করতে করতে 40 তালাক দিয়েছে। তো এবারে বসে কাঁদছে, এতক্ষণ পরে শান্ত হয়েছে, এর আগে শান্ত হয়নি। আল্লাহ রসুলের কথাগুলো যদি আমরা মেনে চলি, জিন্দগিতে স্বামী মানে কি শান্তি আসবেই আসবে। আল্লাহ রসুল কি বললেন, কোনো মেয়ে ছেলে এই 4টে আমল করবে, সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সামাত রমাজানা, রমজান মাসে রোজা রাখবে, আতাত বালাহা, স্বামীর অনুগত হয়ে চলবে। আর 4 নম্বর আহসানাত ফারজাহা, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করে চলবে। বড় বেপরদায়ী আমাদের এলাকায়। স্বামী বাড়িতে কাজ করছে, যা তুই জামতলা বাজার করে আয়, 1000 মর্দের সঙ্গে ধাক্কা লাগিয়ে সেইখানে বাজার করে আয়। হ্যাঁ, এ আমাদের নিত্য নৈতিক কাজ। আমরা নিজের স্ত্রীকে হেফাজত করতে পারি না, মানে এলো উদম করে গ্রামে আমরা ছেড়ে দিয়েছি। অনেক মেয়ে ছেলে বাড়িতে কাজ নেই, রাস্তায় বসে বসে একের পর এক পিছনে পিছনে বসে উকুন দেখছে, মাথার কাপড় ফেলে, 1000 মর্দ যাচ্ছে, কোনো খবর নেই। এই আমাদের অবস্থা। আহসানাত ফারজাহা, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করে চলবে, বিয়ের আগে চলবে, বিয়ের পরে চলবে, সারা জীবন সমস্ত রকমের বেহায়ে কাজ থেকে চলবে। আজকের দুনিয়া তো মেয়েদের যত বেহায়ে ভরে গেছে, যে যত নির্লজ্জ উলঙ্গ হয়ে মোবাইলে নিজের ছবি তুলে দেবে, টিকটক করছে, নানান রকমের উলঙ্গ পোশাক পরছে,
আর শেষ তত সেলিব্রিটি হচ্ছে। মোবাইলে, টিভিতে, বিভিন্ন জায়গায় যে যত নিজেকে উলঙ্গ করে তুলছে, সে তত তার চাহিদাটা, তার ভিউ বেশি হচ্ছে। এই তো আমাদের সমাজের অবস্থা। এই জন্য আমার বাপজান ভাইজান খেয়াল করতে হবে আমাদেরকে। এই চারটে আমল আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের তৌফিক নসিব করুন। আমাদের বাপেরা ভাইরা, আমাদেরকে আল্লাহ পাক একটা সুন্দর জীবন দিয়েছেন। এই সুন্দর জীবনের মধ্যে আল্লাহ পাক, আমরা যারা পিতা, আমাদেরকে আল্লাহ পাক চারটে দায়িত্ব দিয়েছেন। ও বাবা এইদিকে শুনুন, লম্বা চড়া বয়ান করবো না, বললাম মেন প্রেসক্রিপশন। একটা বেটা ছেলে, চারটে দায়িত্ব। বাপ যখন হবে, যখন বিয়ে করেছে, বাপ হতে চলেছে, প্রথম দায়িত্ব হলো যে সন্তান ঘরে আসবে, সুন্দর একটা নাম রাখা। সুন্দর একটা নাম। আল্লাহ পাক সুন্দর নাম আল্লাহর কাছে কোনটা? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের নিকট সবথেকে সুন্দর নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আমরা বলি ও নাম তো আমাদের গ্রামে ভরা। সাহাবারা শুনেছেন, নিজের নাম রেখেছেন আব্দুল্লাহ, ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, নাতির নাম রেখেছে আব্দুল্লাহ, তার ছেলে হচ্ছে নাম রেখেছে আব্দুল্লাহ। আর এখনকার সন্তান যদি হয়, মুফতি সাহেব একটা নাম দাও, 10টা নাম দিলাম, এই পছন্দ হয়নি, আরো 10টা দাও, দিলাম আরো 10টা, বলি এ হয়নি, আমাদের গ্রামে ভরা, আরো 10টা দাও। 100 নাম পাঠিয়ে দিলাম, সে কোনোটা পছন্দ করলো না, নিজের মতো একটা করে নিল। তো সুন্দর একটা নাম রাখা, কোরআন হাদিস মাফিক একটা সুন্দর নাম রাখা, এটা হচ্ছে কি একজন পিতা হিসাবে প্রধান দায়িত্ব। কেন? কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নাম, তার বাপের নাম ধরে রাখা হবে।